যখন আমরা কোথাও বেড়াতে যাই, রাস্তার ধারে যে ধাবাগুলো থাকে, ওখানে যতই ভালো খাবার পাওয়া যাক না কেন, সবার আগে মন চলে যায় তড়কা খাওয়ার জন্য। আজ আমি ধাবা স্টাইলে তড়কা কী করে বানাতে হয় সেটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য প্রথমে মুগ ডাল, একটু ছোলার ডাল আর রাজমা ডাল আমি 8 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখছি। 8 ঘন্টা পর ডালগুলো যখন ফুলে উঠেছে একটু, প্রেসার কুকারে ডালগুলোকে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এরপর কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। বেশ খানিকক্ষণ টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ডালটা মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিলাম। খুব বেশি জলও দিতে হবে না, কারণ ডালটা অলরেডি সেদ্ধ হয়েই আছে। আর দিয়ে দিচ্ছি তড়কা মশলা। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো তড়কা টেস্টটা তখনই আসে যখন এতে বেশি পরিমাণ ঘি দেওয়া হয়। এরপর আমি একটা কড়াইয়ে একটু তেলে আদা, একটু রসুন আর লঙ্কা কুচি ভালো করে ঘিয়ে ভেজে নিয়ে সেটা এর ওপর থেকে এতে দিয়ে দিলাম। আর বাকি আছে খানিকটা কাসুরি মেথি দেওয়া। কাসুরি মেথি দেওয়া হয়ে গেল ভেজ তড়কা। আর এর মধ্যে যদি ওপর থেকে একটু ডিমের ভুজিয়া ছড়িয়ে দেওয়া হয় তাহলেই হয়ে গেল একদম এগ তড়কা ধাবা স্টাইল। এটা রুটি, পরোটা কিংবা রুমালি রুটি যা হোক কিছুর সাথে এত অসাধারণ খেতে লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন।